জয় মা ভবতারিণী মা জয়। আমি অ্যাস্ট্রোলজার শ্রী গণেশ শাস্ত্রী। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো আছেন? আজকে এমন একটি বিষয়ে আলোচনা করব, আপনাদের সবার ভালো লাগবে। দেখুন, আমাকে মালদা থেকে পিয়ালি চক্রবর্তী উনি প্রশ্ন রেখেছিলেন যে গুরুজি, একই সময়ে দুইজন জাতক তার কিন্তু কর্মজীবন দেখা গেছে আলাদা, ভিন্ন কেন হচ্ছে, এ বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আমরা জ্যোতিষীরা যখন কোনো জন্মকুণ্ডলীর জাতক জাতিকার বিচার করি, তো আমরা এই জন্মকুণ্ডলীতে আমরা প্রথম দেখে নেই যে তার পিছনের জীবনে কর্ম কী ছিল। পিছনের জীবনের কর্মের ফল কিন্তু বর্তমানে সে কিভাবে তার জীবন কাটবে, কিভাবে তার কর্ম জীবন চলবে, আমরা পিছনের জীবনের কর্ম দেখেই বিচার করি। তো এই যে জন্মকুণ্ডলীর 12টা ঘর আছে, এই 12টা ঘরের থেকেই আমরা কিন্তু তার 12টা ঘরের গুণাগুণ ভিন্ন ভিন্ন আছে। তো এই 12টা ঘর থেকেই আমরা বিচার করে পেয়ে যাই যে তার পিছনের জীবনের কর্ম কি ছিল, বর্তমানে তার জীবন কেমন যাবে। তাহলে আজকে আমরা এই প্রশ্নের উত্তর পেলাম। পরবর্তী বিষয়ে আমরা আবার প্রশ্ন থাকবে কোনো দর্শক বন্ধুর, আমি তার উত্তর দেবার চেষ্টা করব। আপনারাও প্রশ্ন করতে পারেন। আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, আমার ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমার একটাই বিশেষ অনুরোধ থাকবে যে আমরা এই সবথেকে যে সর্বশ্রেষ্ঠ জীবন, এই যে মনুষ্য জীবন, এই জীবনটা আমরা পেয়েছি। তো এই জীবনটাকে আমরা অতি থেকে অতি উত্তম কাজের সঙ্গে আমরা যুক্ত করে আমরা যেন জীবনটাকে কাটিয়ে যেতে পারি। কারণ এই জীবনটা যদি আমরা ভালোভাবে কাটাতে পারি, তাহলে পরবর্তী জীবন আমরা সেভাবে পাব। কারণ এখন যদি আমরা ভালো কাজ করি, বর্তমানে যে আমার যে কাজকর্ম, সেই কাজকর্মের উপরে নির্ভর করবে পুনরায় আমরা কিভাবে জীবন পাব। তাহলে সবাই আমরা অতি থেকে অতি উত্তম কাজের সঙ্গে যুক্ত থাকব। আশা করি আপনাদের সবার ভালো লাগলো এই ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আমার এই ভিডিওটি আপনারা একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর জ্যোতিষ বিষয়